৭১ নাম্বারটা যখন আসে আমার ভিতরে একটা শিহরণ জাগে। ভয় পাবো কেন? মিডিয়া তো আমার বন্ধু ভাই। তাকে আমি সঠিক তথ্যগুলো দিব না কেন? তার মানে আমার ভিতরে গলদ আছে। আর সেই গলদটাই তো ৭১ খুঁজে বের করে। বাংলাদেশের মিডিয়াতে বা স্পোর্টস মিডিয়াতে ৭১ খেলা যোগকে আপনি কোথায় রাখবেন? বিরাট অবদান ৭১-এর। আর ৭১ আমার তো এটা অনুভূতি। ৭১ আমার অহংকার। ৭১ই মুক্তিযুদ্ধ। আমি সেই একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি ৭১ নাম্বারটা যখন আসে আমার ভিতরে একটা শিহরণ জাগে। আর এই টিভি যখন নাকি আবির্ভাব হয়, জন্ম হয়, ওই জন্মলগ্ন থেকেই আমরা অনেকেই এটার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এবং ক্রিকেট শুধু না, স্পোর্টসের বিভিন্ন খেলা এই ৭১ কিন্তু তাদের অবদান রেখে গেছে সবসময়। মাঝে মাঝে তারা খুব ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করেছে, উইচ ইজ গুড। আমি মনে করি এটা দরকার আছে, কারণ সত্যকে বের করে আনতে হবে। আবার এটা করতে যেয়ে তারা মাঝে মাঝে একটু আমাদেরকে আবার বেশি একটু বিপদও ফেলে দিয়েছে। তো ওটা আমরা কোনো মনে কিছু করি নাই। তারপরে ওই জিনিসটা ঠান্ডা হয়ে যায়। কারণ সাংবাদিকতা আমার বুঝতে হবে, এবং আজকে যদি যারা এটা দেখছেন বা শুনছেন, এটা মনে রাখবেন যে মিডিয়া ইজ দ্য ফোর্থ পিলার অফ ডেভেলপমেন্ট। যে কোনো কিছুর একটা মিডিয়াকে আমাদের নিতে হবে। আমরা ফ্রেন্ডলি মিডিয়া করতে পারি না, ভেরি স্যাড। কারণ আমরা ভয় পাবো কেন? মিডিয়া তো আমার বন্ধু ভাই। তাকে আমি সঠিক তথ্যগুলো দিব না কেন? তার মানে আমার ভিতরে গলদ আছে। আর সেই গলদটাই তো ৭১ খুঁজে বের করে ওইখান থেকে। খেলা যোগের বুলেটিন বা অন্যান্য বুলেটিন, যেহেতু আপনি স্পোর্টস রেগুলার দেখেন, স্পোর্টস বুলেটিন দেখেন, অন্যান্য বুলেটিনের চেয়ে খেলা যোগের আলাদা কি দেখতে পান বা কি প্রত্যাশা থাকে আপনার, যে থাকবেই? অবশ্যই খেলা যোগটা বা খেলাধুলার প্রোগ্রামটা ইট অ্যাপিলস এভরিবডি। আপনি দেখুন টিভি যারা দেখি বা দেখে, তারা কিন্তু একটা পর্যায়ে অন্য খবর দেখতে চায় না। যে স্পোর্টস নিউজটা আসলে পট করে তখন থেমে যায়। তো খেলা যোগ কিন্তু পুরোটাই কাভার করছে, দেশীয়, আন্তর্জাতিক সব কিছু। আমি বলবো যে এখানে আরেকটু যদি সময় বাড়ানো যায়, অল্প সময় বাড়ানো যায়, এবং একই সঙ্গে যদি এইখানে একটু কালার অ্যাড করা যায়, পিক্টোরিয়াল যেই খেলার আলাপ করতেছে ওই খেলার ছবিগুলো নিয়ে আসলো। এবং আমাদের দেশের, এটা আমার অনুরোধ থাকবে ৭১-এর কাছে, আমাদের দেশের হিরোজ যারা ক্রীড়াঙ্গনের, বড় বড় ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, তাদেরকে যদি আপনারা একটু সামনে আনেন, পরিচয় ঘটায় দেন এই প্রজন্মের সঙ্গে। কাজে আজকে বাংলাদেশ একদিনে হয় নাই। বাংলাদেশের স্পোর্টস যেখানে আছে একদিনে আসে নাই। এর পিছনে অনেক শ্রম আছে কাদের, যারা নাকি আজকে বুড়ো হয়ে গেছে বা তারা সিনিয়র হয়ে গেছে, দে আর আইডলস। তারা এখানে তো তাদেরকে যদি আপনারা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে মাঝে মাঝে আনেন, বা একজন করে আনেন, প্রত্যেকটা প্রোগ্রামে ইন্ট্রোডিউস করে দেন, কানেক্ট করে দেন, এটা কানেক্টিভিটি, আমার মনে হয় এটা একটা খারাপ হবে না। গত 13 বছর ধরে দেখছেন ৭১ টিভি খেলা যোগ টিম যেভাবে স্পোর্টসে কাজ করছে, ক্রিকেটে কাজ করছে, কোথায় রাখবেন আসলে ৭১ খেলা যোগ? অবশ্যই খেলাযোগ আমাদের স্পোর্টস ফিল্ডে একটা বড় ভূমিকা রাখে। আমি প্রথমেই ৭১কে তাদের 14 বছরে পদার্পণ করার জন্য আমার তরফ থেকে একটা আশীর্বাদ জানাচ্ছি। তবে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে বস্তুনিষ্ঠ এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্যে আমাদের মধ্যে যে ভুল ভ্রান্তি থাকতে পারে সেটাকে যেন আমরা সঠিক করতে পারি, সেই পদক্ষেপে যেন ৭১ যে ভূমিকা রাখছে সেটা যেন কন্টিনিউয়াসলি রেখে যায়। আলাদা কি দেখেছেন আসলে ৭১ থেকে আপনারা কি পেয়েছেন খেলা যোগ বুলেটিন থেকে? আমার মনে হয় তারা সব স্পোর্টসই কাভার করে, এবং এটা আমার মনে হয় ন্যাশনালি এমন একটা অবস্থান নিয়ে নিয়েছে যে এটাই স্পোর্টসের মূল মুখপাত্র হিসাবে অবস্থান নিয়েছে। আপনার সাজেশন কি থাকবে? আমার সাজেশন থাকবে যেটা আমি বললাম, যে বস্তুনিষ্ঠ এবং সঠিক সংবাদটাকে যেন সামনে নিয়ে আসা হয়, এবং এর মাধ্যমে আমাদের খেলার ম্যানেজমেন্ট বলেন, মাঠের খেলা বলেন, সেখানে কিভাবে আমরা উন্নতি করতে পারি সে ব্যাপারে আমাদেরকে একটা বড় ভূমিকা রাখতে হবে।